নাম কি রে? চৈতালি নাকি? চৈতালি? আরে আমার নাম বৈশাখী, আমার দিদির নাম চৈতালি। ও বৈশাখী, পড়া হয়েছে? না স্যার, হয়নি স্যার। কেন রে? বললাম তো ছাগল নিয়ে ব্যস্ত থাকি আমি। ছাগলে ওই মারলে আমার মাকে বলে দেবো কিন্তু। তুই তোর মাকে বলে আমি আমার বাবাকে বলে দেবো জানিস? বর্তমান স্কুলে মাস্টার পড়বি না, মায়ের থেকে দেবো আজকে জানিস? তোর আমি তোকে পড়িয়েছি কেমন? ঠিক আছে, বানান করিয়ে। হ্যাঁ বানান করে। কালকে যেন এটা মুখস্থ করে স্কুলে আসে। ঠিক আছে। বল সরিও সরিয় উন্তুস্তু অন্তুস্তু দন্তন্য দন্তান্ন ক ক আর প। প টমেটো। টমেটো। হ্যাঁ হ্যাঁ টমেটো। আমরা এত বড় বানান এরকম বানান? টমেটো বানান হলো না রে? হ্যাঁ, এত বড় না। কেন? সরিও উন্তুস্তু ক দন্তন্য আর প টমেটো। না হয়নি এটা। আরে হইলে হইতে পারে। হ্যাঁ, না হলে কব কেন? হ্যাঁ এত বড় না, টমেটো বানান এত বড়। এই টমেটোটা ছোট থেকে বড় হলো, সবুজ থেকে পাকলো, মানুষের খেলো, বানানটা বড় হবে না? আমি বানান করে পড়তে পারবো না। তাহলে মুতে মুতে বল। মুতে মুতে না, মুখে মুখে। মুখে মুখে বল। সুন্দর করে টমেটোর সুন্দর করে টমেটোর চাটনি রেঁধেছি, চাটনি রেখেছি। শ্বশুর বাবাকে দিতে গিয়ে শ্বশুর বাবাকে দিতে গিয়ে বেঁধে দিয়েছি। এটা মুখ শক্ত করা। হ্যাঁ, কার লেখা স্যার? এটা রবীন্দ্রনাথ ঠাকুর ভাই জগন্নাথ ঠাকুরের লেখা। ওর তো হাত নাই। আরে এতটুকু পদ্য লেখার পর আর পদ্য লেখা বন্ধ করে দিল, আঙুলগুলো কেটে গেল মন্দিরে। মন্দিরে ঢুকে থেকে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। সত্যি তোর পড়ার যে এত মানে মিলন রয়েছে, এরকম মাস্টার মশাই কোনোদিন পড়া দিতে পারে? জীবনে পারবে নাকি? একে পড়ালাম পদ্য, এবার তোকে পড়াবো গদ্য। এদিকে আয়। তোর পড়া হয়েছে? হ্যাঁ। পড় তো দেখি। আকাশ ঘিরে ম্যাক করেছে, কি স্যার? তোর মারো পড়া হয়নি তো বলে আমার পড়া হয়নি। আকাশে ম্যাক করেছে, সব স্কুলের ছাত্রীগুলোকে তাড়াবি? এটা না স্যার, তবে এটা হচ্ছে পড়া। মাস্টার মশাই দিয়েছেন আমাকে। ম্যাক করা করি পড়া আছে? মনে হয় আছে। তোর পড়ার গোষ্ঠী পেয়েছিলে জীবনে, ওয়ানটাকে তো টুয়ে যেতে পারলাম না, তা কেমন করে বুঝবো কি পড়া আছে না আছে? 12 বছর ধরে এক ক্লাসে আছি আমি। আচ্ছা পড় তো, পড়। আকাশ ঘিরে ম্যাক করেছে, সূর্য গেল পাঠে, পুকুর গেল জলা নিতে, পদ্ম ডিগির ঘাটে, পদ্ম ডিগির কালো জলে হরেক রকম ফুল, হাত নিচে তুলছে কুকুর গচ্ছা ভরা চুল। জগিরে সারা রারা সারা রারা সারা রারা, আমরা এসছি শাখা পাড়া। এক বাড়ি মারবো জানিস? ও পড়া দিলেও মারবি, না পড়া দিলেও মারবি নাকি? এটা কোনো পড়া হলো? কেন মাস্টার মশাই দিয়েছে? দূর নিকুচি করে তোর মাস্টার আকাশে ম্যাক করেছে। কার কত বড় চুল, কে জল আনতে গেল, মাস্টারের বাবা দেখেছে না মাস্টার দেখেছে রে? কেন এই পড়াটা চলবে না? চলবে না বলে দিস, মাস্টার আমার চাকর। কি মাস্টারকে থেকে আমি ভয় করি না। এমনি ভাবে বলতে হয় না মাস্টার মশাইকে। গরিবের বেটা হতে পারি, মাস্টারকে থেকে আমি ভয় করবো? মাস্টার আমার চাকর। ঠিক আছে, দে পড়া দে। তারা জীবনে লেখাপড়া শিখতে পারবো না, কাউকে শিখতেও দিব না। ক্লাস 1-এ আছি আমি 12 বছর ধরে, চিন্তা করছি আর উপর ক্লাসে যাব না। বয়স হয়ে গেলে বিয়ে করে বউ বাচ্চা সবাইকে স্কুলে ভর্তি করে দেবো। স্কুলে আমি একটা সংসার তৈরি করে দেবো। স্কুলে এখন ভালো ভালো খাবার দিচ্ছে তো। কি দিচ্ছে? খিচুড়ি দিচ্ছে, ডিমের ঝোল দিচ্ছে, পোলট্রির মাংস দিচ্ছে, কোনোদিন শুকনো মাংস দিচ্ছে। আই কি হলো? আমরা এতদিন ধরে পড়লাম, কোনোদিন শুকনো মাংস পেলাম না, তুই পেয়ে গেলি? ওরে খেপি, সোয়াবিন রে সোয়াবিন। সোয়াবিন আজকে খেলাম দুপুরবেলা। তুই যে নতুন করে নাম রাখবি এটা তো আমরা জানি না। এরকম খাওয়ার পেলে কি দরকার আছে আমার হাই স্কুলে যাওয়ার? আমি সংসার করলুম এখানে। ভালো। আরো ছেলে মেয়ে যদি ভর্তি করার ইচ্ছা হয় ভর্তি করে দিবেন, তাড়াতাড়ি আমার দলে নিয়ে নিবো আমি। ওকে লেখাপড়া শিখতে দেবো না। শোন, তোকে পড়াবো আমি গদ্য। এটা কি পড়া। তো এটা ইশারা করা হচ্ছে না? না না, ইশারা কেন? পড়া এটা রে। এরকম করতে হবে, আর এরকম না করলে এটা যত এরকম করবো তত নাম্বার কচ 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 নাম্বার উঠবে। নাম্বার পারবো? এসো এসো এরকম
নাম্বার বেশি পাবি জানিস। এসো এসো পড়ার মধ্যে এত শক্তি লাগে সত্যি বলছি কি সত্যি, কিন্তু উজ্জ্বল নয়, ওটা দুর্বল। নিজে খেটে খুটে ছেলে মেয়েকে লেখাপড়া শিখালে পড়াশোনা শিখবে তারা, মানে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে, আপ্রাণ পরিশ্রম। বলছি কি স্যার, মানে প্রথমে অতটা আমার হবে না, একটু চেষ্টা করবো আর কি। দেখছিস পটল কেমন করে দেখ। তোর বড় হয়েছে? হ্যাঁ এই মেয়েটা স্কুলে মধ্যে খুব ভালো, লেখাপড়া খুব সুন্দর করে। আচ্ছা মামুনি, হ্যাঁ বাড়ি থেকে ভাত খেয়ে এসছো, হ্যাঁ। পরে তো ডার্লিং। আয়, এটা কি? তো মামুনিকে ডার্লিং বলে না? আরে আমাদের বাংলা ভাষায় বলি মামুনি, আর একটু উচ্চ ভাষায় বলতে গেলে ডার্লিং। পরে তো মা পড়বো। পর খোকা গেল মাছ ধরতে, মাছ ধরতে ক্ষীর নদীর কুলে, ক্ষীর নদীর কুলে। ছিপ নিয়ে গেল কলা ভেঙে, মাছ নিয়ে গেল ছিলে। তোর জানিস মা কেন? আমি খোলাবেন, তাহলে আমি চাপ পাবেন, আনালে ওই খদাবেন। দাবে হ্যাঁ খোলাবেন, আমি ঘরে কোনে থাকবো না, আমি গোটাই দৌড়ে বেড়াচ্ছি। তাই না না, এটা পড়া তো, এই পড়াটা পড়তে গেলে দেখাতে হয়। ও তাই? সত্যি তোমাকে আমি যে পড়াটা পড়াবো কিনা এখন বর্তমানে, সেটাও দেখাতে হবে। হ্যাঁ তাই, তবে তোমাকে এবার পড়াবো হতো। কিন্তু মাস্টারমশাই, হ্যাঁ। আমি জানি পদ্য আর গদ্য আছে, কিন্তু হদ্য কোথা থেকে আসলো? সত্যি এটা তোরা জানিস না, কেননা পদ্য গদ্য হদ্য হচ্ছে এরা তিন ভাই। তিন ভাই? পদ্য আর গদ্য বাড়িতে থাকে, আর হদ্য সবসময় কেরালায় কাজ করে। ওকে একটু সবাই কম চেনে, তাই? তাই যদি চিনিস না। হ্যাঁ এখন এসেছে, চলে এসতে পারে। তুই এরকম করবি কেন? নাগিন? হ্যাঁ নাগিন হবি, সবল মারবি, বিষ ঢালবি না। হ্যাঁ তোর না নাগিন 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 নাই না। বাবারে, এই পড়াটা পড়তে গেলে এরকম করতে হবে নাকি? না, আমি করতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো। ঠিক আছে, রেডি? হ্যাঁ হ্যাঁ। ছুঁয়ো না, ছুঁয়ো না, বন্ধুরা। ছুঁয়ো না, যেমনই আমার রাজা। পড়াচ্ছি না? ঠিক আছে, দারুণ হয়েছে। সবাই মুখস্থ কর। ঠিক আছে, মাস্টার আসতে নাকি বলিস তুই? হ্যাঁ বলছিলেন স্যার, হ্যাঁ। এই পড়া তো হয়ে গেল, হয়ে গেল। তাহলে এখন ছুটি দিন। তারা কেন? সামনে আমাদের স্কুলে শিক্ষক দিবস, শিক্ষক দিবস বলে একটা নাটক করলে আমরা ফার্স্ট প্রাইজ পাবো। নাটক? হ্যাঁ কিন্তু নাটক শিখাবে কে? আমি রে। আরে তুই সবেরই মাস্টার নাকি? তাহলে নে। ওদিকে যা। ব্যাপার হচ্ছে কি জানিস, বল। মানে যে কোনো একটা ঘটনা না হলে নাটক হয় না। আমাদের গ্রামে এক দাদা বিয়ে করেছে, বৌদিমণি একটা ছেলে হয়েছে।
এবার দাদার সংসারে খুব অভাব, বৌদিমণিকে আর ছেলেকে বাড়ি থেকে বাইরে কাজ করতে চলেছে। তারপর? এবার বৌদিমণি কি করছে, গ্রামের ঠাকুরপুর সঙ্গে প্রেম করছে। খুব খারাপ। এবার ছেলে যদি ঘুমে না থাকে তাহলে ঠাকুরপুর সঙ্গে গল্প করা যাবে না। ঠিক। এবার ছেলেকে ঘুম পাড়াচ্ছে, তোরা শুধু ঘুম পাড়াবে। হ্যাঁ ঘুম পাড়াবে। রেডি? Ready? ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কাঁথা ছেলে, আর ছেলে না ঘুমালে ছেলে টাকা ঘুমাবে কথা ছেলে। আরে বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে কে, বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে কে, শুনে আছে আছে মান পাতা কেটে মাথায় দে ছেলে। আর পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে দুঃখ, পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে দুঃখ। খিড়কি দরজা, কি দরজা? খিড়কি দরজা খুলে যাচ্ছে আস্তে আস্তে ধুক ছেলে। কি হলে ভাই জামা পর জামাটা পর। ঠিক করে দে, ঠিক করে দে। কে বারে, কে বা তোর, তোর এত বড় সাহস? এই কে রে, এই কে রে, এই কে রে, কি জানি স্যার, আমি জানি না। এই তামাশি, আরে দেখ না রে, এই কে রে, এই ভবানী কি অবস্থা ছেলে, স্যার। এই মুখটা এরকম করছিস, দে দে দে, এর মানে মির্গি বেড়া উঠে গেল স্যার। ধর ধর কে, আমরা চপ্পল দিতে হবে মুখে। দে মুখটা কাউকে দেখ। আচ্ছা মুখটার কেউ কেমন করছিস? মাস্টার মশাই আমাকে মারবে কেন? কেন কেন কেন, আমার অসুখ আছে, কি অসুখ? আমার এই মুখের ঠোঁটের একবার কেলটি আর ঠিক হয় না। গেলটে যায় আমার, হ্যাঁ উল্টে গেলে ঠিক হয় না। ও ঠিক হয় না, কি তুই বদমাশি কেন করছিস? আমি করিনি মাস্টার মশাই, এরা করেছে রে। ওরা করেনি, তুই করেছিস। না আমি একটু করিনি, আমি পড়ছিলাম ওরা আমাকে করেনি। ওরা পড়ছিল, আরে ছেলে ঘুমায় ঘুমায় কি করছিল, আর তুই যে করছিলি হাতে হাতে হাতে, আমি ওরকম না করলে আমাকে মারলো সবাই ধরে। এরা এরা মাঝে তোকে, এরা নয়, এরাও মারেছে আমাকে, সবাই মারেছে এরা। ও তাই ঠেকরালো ধরে আমাকে, ঠেকলো এরকম কথাটা, ওরা আছাড় মারলো। ও সেটা বল। এ শোন, যা করেছিস করেছিস, বসতে হবে সবাই লাইন করে। এটা ধর, এটা কার, এটা কার, এটা এখানে কি করে আসলো? ওরাই সব কিছু ওরাই। এই নিচে যাই বস। সরে যা, সরে মাস্টার মশাই, সরে যা। আপনি শুনলাম নাকি আসবেন না? কে বলেছিস স্কুলে আমি আসবো না? আপনার বাড়িতে বড় বিপদ। হাই পাগলি, কি? কি বলছিস তুই? বেশ, ভাই কি বলছিস তুই? আমি শুনলাম আপনার বাড়িতে বড় বিপদ। না রে মা, তুই মাথা খারাপ হয়ে গেল। বলছি কি আপনি সুস্থ আছেন তো? আমি যে সুস্থই না থাকবো, তাহলে আমি এত দূর পথ অতিক্রম করে কি করে বাঁচতে আসলাম? আপনি কি পাশান বলুন? আরে না, সেটা বুঝিস নি তুই। কি? হয়তো মাস্টার মশাই মুখে আগুন দেয়নি। খিমা তুই কেমন করে হবি পাশানি। আচ্ছা তোদের কথা আমি কিছু বুঝতে পারছি না। আমি পাষাণ, আমি মুখে আগুন দিইনি, কি হচ্ছে এগুলো? মানে এই সময় মানুষ স্থির হয়ে থাকতে পারে না। কেন কেন কি হয়েছে আমার? আপনার মা, আমার মা হ্যাঁ আপনার মা, কি হয়েছে রে? আপনার মা নাকি পাততে পাততে মারা গেছেন। আপনার মা মারা গিয়েছে? তাও আমাকে খবর দিননি কেন? আমি যেতাম আপনার মামার কথা ভালো আছে। মিস্টার চাবান, আমার মা মারা যায়নি। এই, কে বলছে? কে বলছে যে আমার মা মারা গেছে? কে বললো রে? তা আবার জাপানি কি জাপানি? কে বললো? পাত্তা। ওই ওই, মানুষ কখন পাততে পাততে মারা যায়? কে বললো রে মাস্টার মা মারা গেছে? আমরা তো এটাই ভাবছি যে মানুষ কখনো পাততে পাততে মারা যায়। আরে চুপ কর না, এক কথা বারবার কেন বলিস? এই কথাই এই মিস্টার চাভাং বলেছে। কে বলেছে রে? আপনি আসবেন না, আপনার মা মারা গেছে। এগুলো মিস্টার চাবান বলেছে? হ্যাঁ স্যার। স্যার ওর ভাব দেখেন। কে বলেছে স্কুলে রে? মাস্টার নামে দুর্নাম কে করেছে রে? বলতো আমাকে। ডাকছে মাস্টার মশাই তোকে। কে? মাস্টার মশাই। কেন রে, কি হয়েছে রে? মাস্টার কি হয়েছে? তো ব্যাপারটা কি রে? তুই কি ভাবিস নিজেকে? তুই নিজেকে অতি চালাক মনে করিস, তাই না? এদেরকে স্কুলে অনেক কিছু বলেছিস, আর এখন এমন ভাব করে কিছু জানিস না তুই। মানে ওই, কেন বলছিস তুই? মানে কেন বলছিস? মানে
করছিস? আমি ওরকম বলিনি। তুই কিরকম বলছিস তুই? আপনি বসে বসেন বসেন বসেন, আমি বলেন। বল দাদি, কি বলছিস তুই? আমি যখন স্কুলে আসি, হ্যাঁ, আপনাদের মুরগিগুলো কোঠার উপর ডিম পারে না? আমাদের বাড়ির মুরগিগুলো? হ্যাঁ। হ্যাঁ পারে। আপনার মা মহিলা দিয়ে পারছিল ডিম, আর ওই সময় আপনার মামারা বেড়াতে আসেনি, তাই আমি বলেছি মাস্টারের মা ডিম পারতে পারতে মাস্টারের মামার এসছে। তুই ঠিকই বলছিস। আর এটা মনে করি পারতে পারতে আপনার মামা মারা গেছে। ও কি বলেছে তুই কি শুনেছিস? কিন্তু এইভাবে আমাদেরকে বুঝে বলেনি স্যার। আমি তোর বাবার চাকর আছি বুঝে বলবো? বাপরে ভাই, আয়, আয়। ওটা যদি মিথ্যে হয়, এদিকে মা আর এদিকে ডা, এটা কি? এটা কি? এটা কি বল, এটা কি? কেন মায়ের পুজো হচ্ছিল না? হ্যাঁ পুজো হচ্ছে তো। মা ঠাকুর হচ্ছে টাং টাং না টাং টা টাং। আমি বলছি তুই মা আড্ডা। ভুল হয়েছে স্যার। এই যে গেলাম। শোন, এইভাবে না বুঝে কোনো কথা কাউকে বলবি না। হ্যাঁ, বেশ স্যার। বস বস বস। সরে যা সরে আই, সরে যা সরে আই। পটল, হ্যাঁ, এটা পড়া হয়নি তোর। বলো। সরে যা সরে যা, এটা খুব পড়া। বল সরিও সরিয়া। তো কি হচ্ছে বলবি তো? আরে কি দেখছিস তুই? আরে কি হচ্ছে বলবি তো? কি হচ্ছে কি হচ্ছে বল, কি হচ্ছে কি হচ্ছে? এদিকে, এদিকে, এদিকে। আমাদের একটা কালো, তুই তোদের কালো আমাদের পাঠাটা। পাঠা? হ্যাঁ, পাঠাটা আমার হুড়া মারছিল একবার। পাঠা দিতে পাঠা দিয়ে ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, এটা সাদা পাঠা চলেছে। ওই পাঠা! পাঠা ওই কেন পাঠা না ওটা? হুড়া মারবে আমাকে। আর এটা মানুষ নেই। আমাকে আবার ঠিস মারছিল আমার কালো পাঠাটা। আরে কি রে? আরে মানুষ দেখ হ্যাঁ, দেখ দেখ। এই, আপনিও পারেন, আপনি পারেন, ওরকম করছি না। ওরকম করছি কেন? মানুষ আমার বিশ্বাস হয় না। ও আমি ভয় দেখাচ্ছে। মানুষ দেখাচ্ছে। আহ, এই গাধা! মানুষ ওরকম শুনবে? এরকম কেন হলো মানুষটা? আরে বয়স হয়ে গেছে, চুল দায় সব পেকে গেছে। তুমি আমার দাদু হয়তো ওই ভয় দেখালো। হ্যাঁ, তা আমি তোমার পাঠা মারা করছিলাম ছিঁচি। এই গাধা! আমারে মন কারে যেন ভালোবেসেছি। লা 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 জানি না হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে।
হাই আরে চলো। এতদিন দেখছি মানুষ মুখ দিয়ে বিড়ি খেত, তুই নাক দিয়ে খাচ্ছিস। আর বলিস না, মুখ দিয়ে কথা বলছি যার জন্য নাক দেখাচ্ছি। সত্যি বলছি কি, হ্যাঁ। তুই যেমন নাক দিয়ে বিড়ি খাতে পারছিস, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই তুই অন্য দিক থেকে খেতে পারবি। খেতে হবে বল। পিছন দিক দিয়ে খাতো, ব্যাক সাইড দেখা, ব্যাক সাইড। সব দিতে পারবো না। ধোঁয়া বাইর করতে হবে কিন্তু। হ্যাঁ, পিছনে থাক, তোমার পিছনে থাক। পিছনে যা, আমার দেখবি না। রেলগাড়ির মতো তোমার বার হলো রে। সব দেখলে আসতে লাগলি, ক্লিয়ার নাই। আচ্ছা বলছি কি, আমরা না নালা লালা করলাম, হ্যাঁ, আর তুই তো নদ দিয়ে নাই রে, অসার নাই, লা 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 করে করডো 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 করডো। তুই তুই কোথায় যাচ্ছিস এত এত যন্ত্রপাতি নিয়ে? এই, কে ছিল এগুলো যন্ত্রপাতি? তাহলে কি সিলেট আর পেন্সিল রে। সিলভারটা ধার করতে যাচ্ছে। এগুলো সিলেট পেন্সিল? হ্যাঁ, এটা সিলেট। সিলেট তো হাই বাপ, এটা পেন্সিল। এটা কি কোম্পানি রে? এটা বাস কোম্পানি। আমি লেখাপড়া করি, আমার দাদু আবার সব কাজে ঘুরে। মানে আর সব এটা- কাজে লাগে। সিলেটটা কোন কোম্পানি? এটা হচ্ছে কাঠ কোম্পানি। আর তুই নিজে কোন কোম্পানি? আমি হাইব্রিড। লম্বা কত দেখি? এই জন্যই লম্বা। আচ্ছা বলতো, এই কতদিন পরে স্কুল খুললো? ও মোটামুটি 1 বছর পর খুললো। 1 বছর পর? হ্যাঁ। তাহলে 1 বছর পর তোকে পেলাম, হ্যাঁ, পালিত। তাহলে আজকে দিনে তোকে ছাড়বো না। মাগে যাচ্ছিস কোথায়? আমাকে মারবার চাই। না, না, মারামারির কথা বলছি না তো, তাহলে বলছি কি যে 1 বছর যে স্কুল বন্ধ করেছিল কি না, এই স্কুল বন্ধ হওয়ার পর তুই নাকি বড় বড় অনুষ্ঠান করে বেড়াচ্ছিস। আর বলিস না, এই ছোটখাটো অনুষ্ঠান আমি আর করি না। তাহলে কেমন? এখন সব ডিজে প্রোডাকশন। ডিজে? হ্যাঁ, যে কি বলে বিচ্ছি ছিল অনুষ্ঠান, বিচ্ছি ছিল। এই জন্য ভালো লাগতো রে এখন স্কুলে। তোর মুখের ভাষা তো খারাপ কেন? হ্যাঁ? কোথায় মুখের ভাষা খারাপ করলাম? ওটা নয়, ওটা নয়, কি বিচিত্রা। বিচিত্রা? ই, আমি বলে বিচ্ছি ছিল। বিচি ছিড়া? তো কেন বিচ্ছি ছিল বললেন তো মুখের ভাষা খারাপ হয়ে গেল? খারাপ হলো না? তোদের মনে পাপ আছে ওই জন্য। আমার মনে পাপ নাই, গঙ্গার জলের মধ্যে পবিত্র ছিল আমি। কেন আমের বিচি, জামের বিচি, কাঁঠালের বিচি নাই রে? আছে। মেয়েরা। এই আচ্ছা বলছি কি, বল। তাহলে আর নে, আর দেরি করিস না, তোর ডিজে প্রোডাকশন শুরু কর। ও তোরা গান শুনবি? হ্যাঁ, এটাই বলছি, তোকে ছাড়বো না আজকে। ও ওই জন্য আর আমি মনে হচ্ছে অন্য কিছু বলছিস। চল তাহলে, তোরা শুন, আমি গান গাইবো, তোরা সবাই ইয়ে করবি, নাচবি। ঠিক আছে, নাচবো। আমি পারবো না, আমার একটু অসুখ আছে। না না, তোকে নাচতে হবে। কি লেগেছে মুখে? মনে হয় মুখ ধুয়ে আসলি স্কুলে। মুখ ধুতে হয় না, এই যে ব্রাশ করছিস দাঁত হয়ে যাবে। বড় এত বড় মাংসর হাড় দিলে খেতে পারবি না। বিড়াল কুকুর মুখ ধোয়া তোকে দিয়ে তো কারমার করে খেলবে। ওই জন্যই মুখ ধোস না তুই। মুখ দিলে মুখের গ্লাস নষ্ট হয়ে যাবে, গ্লাস। লাস নয় দেশ। ওই তো হলো, এটা পারি না সেটা বলবো তো। চল নে শুরু কর তোর ডিজে প্রোডাকশন। ওই স্কুটি গাড়ি বালি ম্যাডাম, কোথায় যাবে তোমরা বলো না, স্কুলে আমি তোমাদের প্রেম করি, আমি তোমাদের। এটা আবার কি রে? কেন রে? প্রেম করাটা ঠিক এটা বুঝতে পারলাম, তো ওর দিকে আবার হুম হুমটা কি? ও আর বলিস না, মানে প্রেম করার কথা মুখে বলতে পারি, ভালোবাসার কথাটা মুখে বলতে পারি না, একটু লজ্জা খাই। এটা তো হুম করে জানি। তোর আবার লজ্জা আছে? তাহলে আজকের দিনে সেই লজ্জাটা ফেলা আর তাড়াতাড়ি শুরু কর। বেশ চল, আমি তোমাদের প্রেম করি, আমি তোমাদের ভালোবাসি, আমি তোমাদের প্রেম করি, আমি তোমাদের ভালোবাসি।
তোদের পায়ে পড়াবো তুমি ঝুমকোরা চুলটা ছড়াবি ওরা ওরা তোদের পায়ে পড়াবো তুমি ঝুমকোরা চুলটা ছড়াবি ওরা ওরা স্কুটি গাড়ি বালি ম্যাডাম, স্কুটি গাড়ি বালি ম্যাডাম কোথায় যাবে তোমরা বলো না আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি আমি তোমাকে প্রেম করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রেম করি, আমি তোমাকে ভালোবাসি। এই, এটা কি করলি? বাপরে স্টাইল কি! দোকানে হয়ে গেল তো। হালুয়া কোপারো সের বিহানি বিহাই বাড়ি বেড়াতে যাবার বিহানি ওই স্কুলে চলে এসেছিস কবে নে তালা খোল, চাবি কার কাছে তোর কাছে রয়েছে। ওই চাবি আমার কাছে নাই যেদিন স্কুল বন্ধ হয় সেই দিন মাস্টার মশাই তোকে দিয়েছে, বলতো মনে কোথায় রয়েছে? ওই তো দেখতে পাচ্ছি, ওই এতটুকু চিংড়ি নয় রে কোথায় গেলে যাবে ওই তো ঝুলছে রে। মাথায় ফেলে ঝুলছে যাবে এই মাথা মোটা ওখানেই রয়েছে। ওঠ, ওঠ, ওঠ। কমর ডোরাই দেখ, কমরে ডোরাই দেখ। ও কে মা কে নজর কম খারাপ নয় রে মানে চাবিটা হারিয়ে গেলে মাস্টার মারবে যার জন্য কোমরে ডোরার সঙ্গে আমি বেঁধে রেখেছি এবার নাচতে নাচতে সাইডের চাবি সামনে চলে এসছে আমিও বুঝতে পারি ওই যে বলে চাবি এই যে ওইভাবে বল যে চাবিটা সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি রে চাবি কোমরে ডোরে মাথা বলছে উধরি উধরি লজ্জা সর চাবি বার পড়বো না স্কুলে, আমি চলে যাবো বাড়ি। কেন রে তোর লজ্জা শরম নেই? কেন কি হচ্ছে আমরা এতগুলো মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এমনি ভাবে পেন খুলছিস? লজ্জা সরম ছোটবেলা কত ল্যাংটা হয়ে আমার সঙ্গে চান করলি আমি দিতাম ঠিক বাজি তোরা যদি উল্টা বাজার এখন লজ্জা 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 সে কি রে? হ্যাঁ আরে ডোরা থেকে তো তোর চাবি খুললো না। হ্যাঁ তুই আমাকে পাগল পেয়েছিস না চাবি খুলে চাবি যদি হারিয়ে যায় মাস্টার মারবে না চাবি ডোরাই থেকে গেল দরজা খুলে গেল তোর ভর্তি আছে আমার ডরতে চাবিটা থেকে গেল। তাহলে এখন কি করব? নিজে নিজের জায়গা নিয়ে বস কার আন্ডারপ্যান্ট দেখা যায় রে কার আন্ডারপ্যান্ট দেখা যায় ওই তোর আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে এরা আন্ডারপ্যান্ট পরে না এরা 12 মুন্ডা পরে জানিস তোরা আবার কিছু দেখবার আসে না আন্ডারপ্যান্ট দেখবার আসছে আহা রে হ্যাঁ কি হলো আচ্ছা হ্যাঁ আমরা নিজ নিজ জায়গায় বসলাম, তুই কেন ওখানে? কেন কি হয়েছে উঠবি কি? ওই তোর বাপের জায়গা আছে নাকি আয়! ওই বেশি কথা বলবি না আবার মার পারবো না। মারি দেখ আরে মারি দিল রে সত্যি রে আরে সত্যি মারি দিল রে উঠবি কি? মারবি ওই তুই উঠবি কি? আরে সত্যি মারি দিল রে আর মার তো আরে সত্যি মারি দিল রে ইস সত্যি মারি দিল রে উঠবি কি? উঠবো না মারবি না মার তো ওই মারছি ছেড়ে রে মাস্টারের চেয়ারে বসতে নেই। ওই কি শোন আমি জানি এটা আমাদের গুরুজনের আসন গরু না? গুরুজন ও গুরুজন কিন্তু আজকে কেন বসছিস তুই জানিস কেন? তোরা কেউ জানিস না দুঃখের কথা আমি জানি কি হলো? ভাইটা তাই এই পড়ার ভাইটা তাই ওই কেন রে? দুঃখের কথার জন্য পড়ার ফাইটে যায় কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কাঁদবো না আজকে আমাদের মাস্টার স্কুলে আসবে না স্কুলে আসবে না? মাস্টার আসবে না? কেন আসবে না? কেন? মাস্টার মা পাততে পাততে মারা গিয়েছে হ্যাঁ হ্যাঁ মাস্টারের মা পাততে পাততে মারা গিয়েছে এটা কোন পাত ছিল ভাই? মনে হয় জাপানি পা
এদিকে মা, এদিকে তাড়াম তো পড়ে গেল। দরাম করে পড়ে মাস্টার মা মরে গেল। আর এত সময় ধরে তুই বলিস নি? কি বলবো, তোরাই তো বলছিস গান কর গান কর, আমি কি করবো? আমার তো তুই শুধু শুধু দেরি করলি না? সব দোষ মানে আমারই। এই সময় যদি আমরা মাস্টারের কাছে না যাই, মাস্টার বড় দুঃখ পাবে। এই মধুমিতা, বলটি, চৈতালি, চল, চল, চল। কি পিছাচ্ছিস কেন? আয় ঠেলাও সারা, লাঠি উঠাও সারা। কেন? এই, কি তোদের মাস্টার মা মারা গিয়েছে, মাস্টার বুঝবে। তোরা স্কুলে এসছিস, স্কুল থেকে লেখাপড়া করে তবে বাড়ি যাবি। দিস ইজ মাই অর্ডার। ওই অর্ডার, অর্ডার। মাস্টার মশাই না এলে পড়া দেবে কে? আই এম এ ডগ টিচার, মানে হেডমাস্টার। ডগ ডগ টিচার মানে হেডমাস্টার। ডগ মানে তুই জানিস? হ্যাঁ হেডমাস্টার। জিজ্ঞাসা করতে এদেরকে, বলতো বুনু, ডগ মানে কি ডগ বলতো? মানে কি রে? হেডমাস্টার এই যে কুকুর। আয় আয় আয়। তুই হচ্ছিস কুকুর মাস্টার। আমি কুকুর তুই কুকুর। ওরা না হলে তোর আরে মার 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 কাঁচা ভাগল কই না। আলালু তু হ্যাট! কুকুর মাস্টার রে। না না না, ভুলে গেছিলাম আমি, ওটা নয়। আই এম ই কাউ টিচার মানে হেডমাস্টার। আর টিচার মানে হেডমাস্টার। তুই ওদের কাছে আরেকবার শুনে দেখ। কাউ মানে হেডমাস্টার, সবাই জানে এটা। তুই ওদের গরু মাস্টার। পড়া যদি না হইতে না আজকে, আসুন আসুন গরু মাস্টার। আমি গরু না ডাংরা বুঝতে পারবে আগে পড়া নিলি না রে। আমি ভালো মাস্টার করি। সিট ডাউন অন দ্য প্লাস্টিক। এটা কি ভাষা? ইংলিশ। তুই ইংলিশ জানিস? ইংলিশের মাস্টার আমি, মাস্টার সাগর। সাগর? হাজরা নয়, সাগর। ওরে, যদি আজকের দিনে আমি তোর কাছে ইংলিশ শিখি, তুই আমাকে শিখাবি না? ইংলিশ তুই শিখবি? মাস্টার মশাই আমাকে শিক্ষাই দেয়নি। তোরা স্কুলের ছাত্রী, আমি তোদের পাত্র। পাত্র বলছে মাস্টার। মাস্টার মাস্টার। ওই ইংলিশ মাস্টার জানে? মাস্টার মশাই জানে না? হ্যাঁ, মাস্টার ইংলিশ কিছুই জানে না। আরে মাস্টার তো গরিব ছিল, চাকরিটা আমার হওয়ার কথা ছিল। তুই নিলি না কেন? মাস্টার অভাব সংসার, গরিব মানুষ থেকে মাস্টারকে দিলাম চাকরিটা। সত্যি তোর মনে দয়াও রয়েছে। বলছি কি, ইংলিশ শিখাবি না আমাদেরকে? বল কি শিখবি? স্কুল থেকে বাড়ি গেলাম, বাড়ি থেকে মাকে বললাম, ও গো মা, আমাকে কিছু গরম গরম খেতে দাও, আমি খাবো। এটা ইংলিশে কি হবে বলতো? বল বল, কি হলো? মাকে এত বড় ইংলিশ আমি তো তোর কথা আমার বাবাও জানে। আমি ছোটখাটো জানি, বড় ভাত খাবে বাড়িতে গিয়ে, গরম ভাত। ভালোই হলো, এরা যখন জানে না এদেরকে আদিবাসী ভাষা শিখে দেবো। আদিবাসী ভাষা যখন টেকের বেকের কাতি বাগ জায়গা নিল বাইক নাই কেন নড়ে, এরা মনে করবে এটা ইংলিশ আছে। তোরা জানিস না? বলছি তো, জানলে কি আগে তোকে বলি নাকি? তবে শোন, বল। বাড়িতে গিয়ে তোর মাকে বলবি, বলবি হেন্দা গো, হিন্দা গো, মানে ইংলিশে মাকে বলা হয় গো। তারপর তারপর বলবি হেন্দা গো, তেল লো টাকা ইন্দো জমা, মা আমাকে গরম গরম ভাত খাবো। ওই আমাকে একটা শেখান, আমাকে একটা শেখান না স্যার। তুই শিখবি? হ্যাঁ। কি শিখবি বল? খাওয়া দাওয়ার পরে মানুষের একটু বিশ্রামের প্রয়োজন। তো মাকে বললাম, মা আমাকে বিছানা করে দাও, আমি ঘুমাবো। এটা কি হবে বলতো ভাই? মাকে আর ফের ঘুমের ব্যাপার নেই, মাথা খারাপ আগে বলেই তো সেদেরকে। তুই কি বলবি জানিস? বলবি হেন্দা গো, উসুরাতে বিছনায় মেয়ে দো কিতি কানা। পরেরটা একটা লম্বা হয়ে গেল কি করে? মা আমি ঘুমাবো। আমি শিখলাম দেখি। এদেরকে আদিবাসী ভাষা যদি বাড়ি আদিবাসী পাড়ায় চলে যায়, পটাং করে বিছানা করতে বলে ঘুমা, খাওয়া দাওয়া বাদ। বলছিলাম স্যার, হ্যাঁ মানে তাড়াতাড়ি আমাদেরকে পড়া দিন, মানে মাস্টারের মাকে একটু দেখতে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবার পড়া মুখ শক্ত হয়েছে? মুখ শব্দ না, মুখস্থ। মুখাস্ত। মুখস্থ। আচ্ছা, এর নাম কি জানো? বুলটি। কালকে যে তোকে অঙ্কটা করছিলাম, অঙ্কটা হয়েছে? বাড়িতেও করিসনি? পারিসনি? ওই তোকে যে লিখতে দিয়েছিলাম তুই সেটা লেখা হয়েছে? তোরও হয়নি। কয়বার লিখেছিলিস? একবারও না।
তোকে দিয়েছিলাম অঙ্কটা, তোর হয়েছে। কবার চেষ্টা করেছিলিস? আমি ছাগল নিয়ে ব্যস্ত ছিলাম। তুই ছাগল নিয়ে? তুই কয়বার? একবার। একবার একবার করলে হবে? দুবার কর। কি দুবার কর। এত মুখের ভাষা? তাই মুখের ভাষা খারাপ রে। এই দেখ তো, আরে দুবার কর। আবার করবি না মানে? আমি বের করবো না। কি বের করবি না? ওরে খেপির বেটি, খেপি মুরগি মুখী রে। বলেছি একটার বুঝছিস একটা? কি? আরে অঙ্কটা একবার করে যখন হয়নি দুবার কর, মানে দুইবার চেষ্টা কর। তোদেরকে নিয়ে পারা যাবে না। এমন করে বলছিস আমরা বুঝতে পারছি না। এখন তোরা কি শিক্ষা পেলি? একবার না হলে দুবার করে চেষ্টা করতে হবে, তবু শিখতে হবে সেটাকে। পারিনি বলে ছাগল নিয়ে ব্যস্ত, তুই পারিসনি বলে মারবো কেমন করে, মায়াও লাগছে এদেরকে দেখে। এদিকে আয়। পড়া হয়েছে না রে। কেনে? রে কেন বলছিস? ভাতার বলতে পারিস না? একবার তো জানিস মাস্টার বলছে না রে। যেমন মাস্টার তেমন ছাত্রী। না রে কেন হয়নি বল? এমনি বাড়িতে লেখাপড়া করি না। কেন? ওই যে ওর মোবাইল আছে, ওর মোবাইলে যে তোর মা তোকে কিছু বলে না? না তোর মা তোকে শাসনও করে না? না। তোর মাকে কাল স্কুলে পাঠিয়ে দিস। মেয়েকে শাসন করবে না মানে? মাস্টার তোকে বলেছিল? জামাইদার বাড়িতে বেড়াতে গেছিল, জামাইদার বাড়িতে। ক্যাকের ম্যাকের ছুটে দেবো জানিস মানে? শোন, আমি তোকে পড়িয়েছি কেমন? ঠিক আছে। বল শিল্পার ডালোরা শিল্পার ঠালোরা বিয়ে করবো আমি একটা, বিয়ে করবো আমি একটা, হুদুমদুম্বা ছড়া। হুদুম দুম্বা আছড়া। বস। লাস্টে ওর কপালে হুদুমদুঙ্গা দিলি। এর নাম কি রে? চৈতালি নাকি? চৈতালি। না রে, আমার নাম বৈশাখী, আমার দিদির নাম চৈতালি। ও বৈশাখী। পড়া হয়েছে? না স্যার, হয়নি স্যার। কেন রে? বললাম তো ছাগল নিয়ে ব্যস্ত থাকি আমি। ছাগলে ওই মারলে আমার মাকে বলে দেবো কিন্তু। হাট! তুই তোর মাকে বলে আমি আমার বাবাকে বলে দেবো জানিস? বর্তমান স্কুলে মাস্টার পড়বি না, মায়ের থেকে দেবো আজকে জানিস? শোন, আমি তোকে পড়িয়েছি কেমন? ঠিক আছে। বানান করিয়ে হ্যাঁ, বানান করে। কালকে যেন এটা মুখস্থ করে স্কুলে আসে। ঠিক আছে। বল সরিও সরিয় উন্তুস্তু অন্তুস্তু দন্তন্য দন্তান্ন ক ক আর প। প টমেটো। টমেটো। হ্যাঁ হ্যাঁ টমেটো। আমরা এত বড় বানান এরকম বানান? টমেটো বানান হলো না রে? হ্যাঁ, এত বড় না। কেন? সরিও উন্তুস্তু ক দন্তন্য আর প টমেটো। না, হয়নি এটা। আরে হইলে হইতে পারে। হ্যাঁ, না হলে কব কেন? হ্যাঁ, এত বড় না টমেটো বানান, এত বড়। এই টমেটোটা ছোট থেকে বড় হলো, সবুজ থেকে পাকলো, মানুষ খেলো, বানানটা বড় হবে না? আমি বানান করে পড়তে পারবো না। তাহলে মুতে মুতে বল। মুতে মুতে না, মুখে মুখে। মুখে মুখে বল। সুন্দর করে টমেটোর সুন্দর করে টমেটোর চাটনি রেঁধেছি, চাটনি রেখেছি, শ্বশুর বাবাকে দিতে গিয়ে শ্বশুর বাবাকে দিতে গিয়ে বেঁধে দিয়েছি। দিদি- এটা মুখ শক্ত করা। হ্যাঁ, কার লেখা স্যার? এটা রবীন্দ্রনাথ ঠাকুর ভাই জগন্নাথ ঠাকুরের লেখা। ওর তো হাত নাই। আরে এতটুকু পদ্য লেখার পর আর পদ্য লেখা বন্ধ করে দিল, আঙুলগুলো কেটে গেল মন্দিরে। মন্দিরে ঢুকে থেকে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। সত্যি তোর পড়ার যে এত মানে মিলন রয়েছে, এরকম মাস্টার মশাই কোনোদিন পড়া দিতে পারে? জীবনে পারবে নাকি? একে পড়ালাম পদ্য, এবার তোকে পড়াবো গদ্য। এদিকে আয়। তোর পড়া হয়েছে? হ্যাঁ। পড় তো দেখি। আকাশ ঘিরে মেঘ করেছে, কি স্যার? তোর মারো পড়া হয়নি তো বলে আমার পড়া হয়নি। আকাশে ম্যাক করেছে, সব স্কুলের ছাত্রীগুলোকে তাড়াবি? এটা না স্যার, তবে এটা হচ্ছে পড়া। মাস্টার মশাই দিয়েছেন আমাকে। ম্যাক করা করি পড়া আছে? মনে হয় আছে। তোর পড়ার গোষ্ঠী পেয়েছিলে, জীবনে ওয়ানটাকে তো টুয়ে যেতে পারলাম না, তা কেমন করে বুঝবো কি পড়া আছে না আছে? 12 বছর ধরে এক ক্লাসে আছি আমি। আচ্ছা পড় তো, পড়। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, কুকুর গেল জ্বালানিতে, পদ্ম ডিগির ঘাটে, পদ্ম ডিগির কালো জলে হরেক রকম ফুল, হাত নিচে তুলছে কুকুর গচ্ছা ভরা চুল,
যোগী রে সারা রারা সারা রারা সারা রারা। আমরা এসছি টাকা মারা, এক বাড়ি মারবো জানিস। ও পড়া দিলেও মারবি, না পড়া দিলেও মারবি নাকি? এটা কোনো পড়া হলো? কেন মাস্টার মশাই দিয়েছে? দূর নিকুচি করে তোর মাস্টার আকাশে ম্যাক করেছে। কার কত বড় চুল, কে জল আনতে গেল, মাস্টারের বাবা দেখেছে না মাস্টার দেখেছে রে? কেন এই পড়াটা চলবে না? চলবে না বলে দিস, মাস্টার আমার চাকর। কি মাস্টারকে থেকে আমি ভয় করি না। এমনি ভাবে বলতে হয় না মাস্টার মশাইকে। গরিবের বেটা হতে পারে, মাস্টারকে থেকে আমি ভয় করবো? মাস্টার আমার চাকর। ঠিক আছে, দে পড়া দে। তারা জীবনে লেখাপড়া শিখতে পারবো না, কাউকে শিখতেও দিব না। ক্লাস 1-এ আছি আমি 12 বছর ধরে। চিন্তা করছি আর উপর ক্লাসে যাব না। বয়স হয়ে গেলে বিয়ে করে বউ বাচ্চা সবাইকে স্কুলে ভর্তি করে দেবো। স্কুলে আমি একটা সংসার তৈরি করে দেবো। স্কুলে এখন ভালো ভালো খাবার দিচ্ছে তো। কি দিচ্ছে? খিচুড়ি দিচ্ছে, ডিমের ঝোল দিচ্ছে, পোলট্রির মাংস দিচ্ছে, কোনোদিন শুকনো মাংস দিচ্ছে। আই কি হলো? আমরা এতদিন ধরে পড়লাম, কোনোদিন শুকনো মাংস পেলাম না, তুই পেয়ে গেলি? ওরে খেপি, সোয়াবিন রে সোয়াবিন। সোয়াবিন আজকে খেলাম দুপুরবেলা। তুই কি নতুন করে নাম রাখবি এটা তো আমরা জানি না। এরকম খাওয়ার পেলে কি দরকার আছে আমার হাই স্কুলে যাওয়ার? আমি সংসার করলুম এখানে। ভালো, আরো ছেলে মেয়ে যদি ভর্তি করার ইচ্ছা হয় ভর্তি করে দিবেন, তাড়াতাড়ি আমার দলে নিয়ে নিব আমি। ওকে লেখাপড়া শিখতে দেবো না। শোন, তোকে পড়াবো আমি গদ্য। এটা কি পড়া। তো এটা ইশারা করা হচ্ছে না? না না, ইশারা কেন? পড়া এটা রে। এরকম করতে হবে, আর এরকম না করলে এটা যত এরকম করবো তত নাম্বার কচ 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 নাম্বার উঠবে। নাম্বার পাবো? এসো এসো নাম্বার বেশি পাবি জানিস। এসো এসো পড়ার মধ্যে এত শক্তি লাগে? সত্যি বলছি কি, সত্যি। কিন্তু দুর্জল নয়, ওটা দুর্বল। নিজে খেটে খুটে ছেলে মেয়েকে লেখাপড়া শিখালে পড়াশোনা শিখবে তারা। মানে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে, আপ্রাণ পরিশ্রম। বলছি কি স্যার, মানে প্রথমে অতটা আমার হবে না, একটু চেষ্টা করবো আর কি। দেখছিস পটল কেমন করে দেখ। তোর পড়া হয়েছে? হ্যাঁ এই মেয়েটা স্কুলে মধ্যে খুব ভালো, লেখাপড়া খুব সুন্দর করে। আচ্ছা মামুনি, হ্যাঁ বাড়ি থেকে ভাত খেয়ে এসছো, হ্যাঁ। পরে তো ডার্লিং। আয়, এটা কি? তো মামুনিকে ডার্লিং বলে না? আরে আমাদের বাংলা ভাষায় বলি মামুনি, আর একটু উচ্চ ভাষায় বলতে গেলে ডার্লিং। পরে তো মা পড়বো। পর খোকা গেল মাছ ধরতে, মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ক্ষীর নদীর কূলে। ছিপ নিয়ে গেল কলা ভেঙে, মাছ নিয়ে গেল ছিলে। চল জানিস মা কেন? আমি কোলাবেন, তাহলে আমি চাপ পাবেন, আনালে ওই খদাবেন। দাবে হ্যাঁ কোলাবেন, আমি ঘরে করে থাকবো না, আমি কোথায় দৌড়ে বেড়াচ্ছি। তাই না না, এটা পড়া তো, এই পড়াটা পড়তে গেলে দেখাতে হয়। ও তাই? সত্যি তোমাকে আমি যে পড়াটা পড়াবো কিনা এখন বর্তমানে সেটাও দেখাতে হবে। হ্যাঁ তাই, তবে তোমাকে এবার পড়াবো হতো। কিন্তু মাস্টারমশাই হ্যাঁ। আমি জানি পদ্য আর গদ্য আছে, কিন্তু হদ্য কোথা থেকে আসলো? সত্যি এটা তোরা জানিস না, কেননা পদ্য গদ্য হদ্য হচ্ছে এরা তিন ভাই। তিন ভাই? পদ্য আর গদ্য বাড়িতে থাকে, আর হদ্য সবসময় কেরালায় কাজ করে। ওকে একটু সবাই কম চেনে, তাই? তার জন্য চিনিস না। হ্যাঁ এখন এসেছে। চলে এসতে পারে।
নাগিন? হ্যাঁ নাগিন হবি, সবল মারবি, বিষ ঢালবি না। হ্যাঁ নে ভাই তোর না নাগিন 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 নাই না। বাবারে, এই পরোটা পড়তে গেলে এরকম করতে হবে নাকি? না, আমি করতে পারবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো। ঠিক আছে, রেডি? হ্যাঁ হ্যাঁ। ছুঁয়ো না, ছুঁয়ো না বন্ধুরা। ছুঁয়ো মনে আমার রাজা। দূরে থাকিস, পড়াচ্ছি না। ঠিক আছে, দারুণ হয়েছে। সবাই মুখস্থ কর। ঠিক আছে, মাস্টার আসতে নাকি বলিস তুই? হ্যাঁ বলছিলেন স্যার। হ্যাঁ। এই পড়া তো হয়ে গেল। হয়ে গেল। তাহলে এখন ছুটি দিন। তারা কেন? সামনে আমাদের স্কুলে শিক্ষক দিবস। শিক্ষক দিবস বলে একটা নাটক করলে আমরা ফার্স্ট প্রাইজ পাবো। নাটক? হ্যাঁ। কিন্তু নাটক শিখাবে কে? আমি রে। আরে তুই সবেরই মাস্টার নাকি? তাহলে নে। ওদিকে যা। ব্যাপার হচ্ছে কি জানিস? বল। মানে যে কোনো একটা ঘটনা না হলে নাটক হয় না। আমাদের গ্রামে এক দাদা বিয়ে করেছে, বৌদিমণি একটা ছেলে হয়েছে। এবার দাদার সংসারে খুব অভাব, বৌদিমণিকে আর ছেলেকে বাড়ি থেকে বাইরে কাজ করতে চলেছে। তারপর? এবার বৌদিমণি কি করছে, গ্রামের ঠাকুরপুর সঙ্গে প্রেম করছে। খুব খারাপ। এবার ছেলে যদি ঘুমে না থাকে তাহলে ঠাকুরপুর সঙ্গে গল্প করা যাবে না। ঠিক। এবার ছেলেকে ঘুম পাড়াচ্ছে, তোরা শুধু ঘুম পাড়াবে। হ্যাঁ ঘুম পাড়াবে। রেডি? ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কাঁথা ঝুলে। আর ছেলে না ঘুমালে ছেলের টাকা ঘুমাবে কোথা ছেলে। আর বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে কে, বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে কে। শুনে আছে আছে মান পাতা কেটে মাথায় দে ছেলে। আর পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে দুঃখ, পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে দুঃখ। খিড়কি দরজা, কি দরজা? খিড়কি দরজা খুলে যাচ্ছে আস্তে আস্তে। পাকুয়া হাটে দেখে এলাম টাকা কিলো মুড়ি, পাকুয়া হাটে দেখে এলাম টাকা কিলো মুড়ি। চুরি প্রেমী দেখে কাশুর চাই ছেলে। কি হলে ভাই? জামা পর, জামা পর। ঠিক করে দে, ঠিক করে দে। কে বারে? কে বা তোর? তোর এত বড় সাহস? এই কে রে? এই কে রে? এই কে রে? কি জানি স্যার, আমি জানি না। এই তামাশি, আরে দেখ না রে। এই কে রে? এই ভবানী, কি অবস্থা ছেলে? স্যার, এর মুখটা এরকম করছিস? দে দে দে। এর মনে মেহেদি বানাম উঠে গেল স্যার। ধর 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 কে? কেমন চপ্পল দিতে হবে মুখে। দে মুখটা কাউকে দেখ। আচ্ছা মুখটা তুই কেমন করছিস? মাস্টার আমাকে মারবেন। কেন কেন কেন? আমার অসুখ আছে।
কি অসুখ? আমার এই মুখের ঠোঁটটা এবার কেলটি আর ঠিক হয় না। কেলটে যায় আমার? হ্যাঁ, উল্টে গেলে ঠিক হয় না। ও ঠিক হয় না? কি তুই বদমাশি কেন করছিস? আমি করিনি, মাস্টার মশাই এরা করেছে রে। ওরা করেনি, তুই করেছিস। না, আমি একটু করিনি, আমি পড়ছিলাম, ওরা আমাকে করে। ওরা করছিল, আরে ছেলে ঘুমায় ঘুমায় কি করছিল? আর তুই যে করছিলি হাতে হাতে লাগিয়ে দে। আমি ওরকম না করলে আমাকে মারলো সবাই ধরে। এরা এরা মাঝে তোকে? এরা নয়, এরাও মারেছে আমাকে, সবাই মারেছে এরা। ও তাই? ঠেকরালো ধরে আমাকে, ঠেকলো এরকম কথাটা? ধরে আছাড় মারলো। ও, সেটা বল। এ শোন, যা করেছিস করেছিস, বসতে হবে সবাই লাইন করে। এটা ধর, এটা কার, এটা কার? এটা এখানে কি করে আসলো? ওরাই সব কিছু ওরাই? এই নিচে যাই, বস। সরে যা, সরে। মাস্টার মশাই, সরে যা। আপনি শুনলাম নাকি আসবেন না? কে বলেছিস স্কুলে আমি আসবো না? আপনার বাড়িতে বড় বিপদ। হাই পাগলি, কি কি বলছিস তুই? বেশ, ভাই কি বলছিস তুই? আমি শুনলাম আপনার বাড়িতে বড় বিপদ। না রে মা, তুই মাথা খারাপ হয়ে গেল। বলছি কি আপনি সুস্থ আছেন তো? আমি যে সুস্থই না থাকবো, তাহলে আমি এত দূর পথ অতিক্রম করে কি করে বাঁচতে আসলাম? আপনি কি পাশান বলুন? আরে না, সেটা বুঝিস নি তুই। কি হয়তো মাস্টার মশাই মুখে আগুন দেয়নি। খিমা তুই কেমন করে হবি পাশানি? আচ্ছা, তোদের কথা আমি কিছু বুঝতে পারছি না। আমি পাষাণ, আমি মুখে আগুন দিইনি, কি হচ্ছে এগুলো? মানে এই সময় মানুষ স্থির হয়ে থাকতে পারে না। কেন কেন কি হয়েছে আমার? আপনার মা, আমার মা? হ্যাঁ আপনার মা। কি হয়েছে রে? আপনার মা নাকি পাততে পাততে মারা গেছেন। আপনার মা মারা গিয়েছে? তাও আমাকে খবর দেননি কেন? আমি যেতাম, আপনার মা আমাকে কত ভালোবাসে। মিস্টার জবান, আমার মা মারা যায়নি। এই, কে বলছে? কে বলছে যে আমার মা মারা গেছে? কে বললো রে? তা আবার জাপানি কি জাপানি? কে বললো? বাচ্চা। ওই ওই, মানুষ কখন পাততে পাততে মারা যায়? কে বললো রে মাস্টার মা মারা গেছে? আমরা তো এটাই ভাবছি যে মানুষ কখনো পাততে পাততে মারা যায়। আরে চুপ কর না, এক কথা বারবার কেন বলিস? এই কথাই এই মিস্টার চাভান বলেছে। কে বলেছে রে? আপনি আসবেন না, আপনার মা মারা গেছে। এগুলো মিস্টার চাবান বলেছে? হ্যাঁ স্যার। স্যার ওর ভাব দেখেন। কে বলেছে স্কুলে রে? মাস্টার নামে দুর্নাম কে করেছে রে? বলতো আমাকে। ডাকছে মাস্টার মশাই তোকে। কে? মাস্টার মশাই। কেন রে, কি হয়েছে রে? মাস্টার কি হয়েছে? তো ব্যাপারটা কি রে? তুই কি ভাবিস নিজেকে? তুই নিজেকে অতি চালাক মনে করিস, তাই না? এদেরকে স্কুলে অনেক কিছু বলেছিস, আর এখন এমন ভাব করে কিছু জানিস না তুই। মারেন, ওই, কেন বলছিস তুই? মারেন, কেন বলছিস? মারেন। ওঠ, 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 ওঠ। কেন তুই এরকম করছিস? আমি ওরকম বলিনি। তুই কিরকম বলছিস তুই? আপনি বসে, বসে, বসেন, বসে, আমি বলেন। বল দাঁড়ি, কি বলছিস তুই? আমি যখন স্কুলে আসি, হ্যাঁ, আপনাদের মুরগিগুলো কোঠার উপর ডিম পারে না? আমাদের বাড়ির মুরগিগুলো? হ্যাঁ। হ্যাঁ পারে। আপনার মা মহিলা দিয়ে পারছিল ডিম, আর ওই সময় আপনার মামারা বেরোতে আসেনি। তাই আমি বলেছি মাস্টারের মা ডিম পারতে পারতে মাস্টারের মামার এসছে। তুই ঠিকই বলছিস। আর এটা মনে করি পারতে পারতে আপনার মামা মারা গেছে। ও কি বলেছে তুই কি শুনেছিস? কিন্তু এইভাবে আমাদেরকে বুঝে বলেনি স্যার। আমি তোর বাবার চাকর আছে বুঝে বলবো? বাপরে ভাই, আয়, আয়। ওটা যদি মিথ্যে হয়, এদিকে মা আর এদিকে ডান, এটা কি? এটা কি? এটা কি বল? এটা কি? কেন মায়ের পুজো হচ্ছিল না? হ্যাঁ পুজো হচ্ছে তো। মা ঠাকুর হচ্ছে টাং টাং না টাং টা টাং। আমি বলছি তুই মা আড্ডা। ভুল হয়েছে স্যার। বাইচে গেলাম। শোন, এইভাবে না বুঝে কোনো কথা কাউকে বলবি না। হ্যাঁ, বেশ স্যার। বস বস বস। সরে যা, সরে আয়, সরে যা, সরে আয়। পটল, হ্যাঁ, এটা পড়া হয়নি তোর। বলো। সরে যা, সরে যা, এটা খুব পড়া। বল সরিও সরিয়া। কি হচ্ছে বলবি তো? কি রেখেছিস তুই? আরে কি হচ্ছে বলবি তো? চল না, কি হচ্ছে, কি হচ্ছে বল, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? এদিকে, এদিকে, এদিকে। আমাদের একটা কালো, তুই তোদের কালো আমাদের পাঠাটা। পাঠা? হ্যাঁ, পাঠাটা আমার হুড়া মারছিল একবার। পাঠা দিতে পাঠা যে ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, এটা সাদা পাঠা চলেছে। ওই পাঠা, পাঠা ওই কেন পাঠা না ওটা? হুড়া মারবে আমাকে। আর এটা মানুষ নেই। আমাকে আবার ঠিস মারেছিল আমার কালো পাঠাটা। আরে কি রে?
আরে মানুষ দেখ হাট। দেখ, দেখ। এই, আপনিও পারেন, আপনি পারেন, ওরকম করছেন না, ওরকম করছেন না। এটা মানুষ আমার বিশ্বাস হয় না। ও আমি ভয় দেখাচ্ছে, মানুষ দেখাচ্ছে। আহ এই গাধা! মানুষ ওরকম শুনবে? এরকম কেন হলো মানুষটা? আরে বয়স হয়ে গেছে, চুল দায় সব পেকে গেছে। তুমি আমার দাদু হয় তো, ওই ভয় দেখালো। হ্যাঁ তা আমি তোমার পাঠা মনে করছিলাম ছিঁচি। এই গাধা, ওইখানে মন্দিরে ঢুকেছিলাম ভাবরে। ভুল করছিস তুই, ভুল করছিস। আর একটু দাটা মন্দির থেকে নিয়ে আমাকে বলি করতে মার। আচ্ছা, আচ্ছা মন্ত্রী মশাই নমস্কার। নমস্কার নমস্কার, থামেন। আচ্ছা বলুন। আমার আগে মুখের দিকে দেখেন। সত্যি বয়স হয়েছে, চুল দাড়ি সব পেয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে বুদ্ধিও লোপ পেয়েছে। কি ব্যাপার আপনার? মুখ না ধুয়ে স্কুল চলে এসেছে? আপনার স্কুলের ছাত্র আমার মুখে থুতু দিয়েছে। আপনি কি বলছেন? আমি ঠিক আমার স্কুলের ছাত্র আপনার থুতু দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? কে দিয়েছে? আসেন আমি দেখাচ্ছি। না না না, এগুলো ছিল না, বদমাস ছেলেটা কোথায় পালিয়ে গেছে। এই যে ওই ওই কে থুতু দিয়েছিল? না, 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 না। এই তুই বলেছিস, তুই দিয়েছিস? না মেয়েগুলো মেয়ে দেয়নি? না না, মেয়েরা এরা দেয়নি। দিতে পারে। তাহলে কি হয়েছে? এরা বলেন এই যে বদমাস ছেলে, তুই এদিকে আয় তো, তুই এদিকে আয়। তো ব্যাপারটা কি? এই, তুই থুতু দিয়েছিস আর তুই লোক খুঁজে বেড়াচ্ছিস যে কে থুতু দিয়েছে? আমি থুতু দিয়েছি তো, কি দিয়েছিস তুই? আমি ছেপ ফেলেছি। আয় গা! ছ্যাপ ফেলা আর থুতু ফেলা কি জিনিস? তা আমি তো জানলা দিয়ে ফেলেছিলাম। তুই জানাতে তোমরা? পেরেছিস? তুই আসবি থেকে আসবি না? আয়! কিভাবে কথা বলছিস তুই? কেন কি হয়েছে? এভাবে বলিস না। কি করে বুড়াটা আমাকে? আরে তুই বুঝিস না এখনো। ওকে থাকে না কাটা করে বল। তুই এইভাবে যদি বলিস না, আরে তোর লেখাপড়া নষ্ট তো হবে, হবে আমার চাকরি নষ্ট হয়ে যাবে। বাপের দাঁত ভেঙে আয়! আমার স্কুল থেকে বের করবো। ওটা বলে দিয়েছে। আরে কি ওনাকে চিনিস? কে ওনাকে চিনিস? কে ওটা? আরে উনি তো মন্ত্রী, এই চম্পকনগরের মন্ত্রী। ওনার টাকা পয়সাতে এই স্কুলটা চলের কথা। ওদের তো স্কুল নাকি এটা? হ্যাঁ মন্ত্রী। ওটা আপনি বলবেন না আমাকে? কথা কথা আর তুই না চিনিস না, উল্টো পাল্টা কথা বলছিস। এখন আসার দিতে আমাকে। আচ্ছা মন্ত্রী মশাই, ও ভুল করে ফেলেছে, আপনি ক্ষমা করে দিন। হ্যাঁ মাফ চাচা। কি করছিস তুই? আয় কথা। বদমাস ছেলে। ঠিক আছে, মাপ চেয়ে নে, মানে ঠিক আছে, ক্ষমা ঠিক আছে। তুমি আমার দাদু ভাই, হ্যাঁ ক্ষমা করে দিয়েছি। মাস্টার মশাই, ছোট ছেলে ভুল করে থুতু দিয়ে দিয়েছে। শুনুন, ও ছোট ছেলে ভুল করেছে ঠিক আছে, কিন্তু আপনি ক্ষমা করে দিলেন, এইগুলোতে লাই পেয়ে যায়, বুঝেছেন? এরপর আর করবে না। এতদিন ধরে পড়ছে আমার পর মায়া নাই রে, বুড়াটার পর মায়া হয়েছে রে। আচ্ছা মন্ত্রী মশাই, হ্যাঁ, বলুন আপনি কেন এসেছেন? আমার দাদু ভাইকে ভর্তি করার জন্য। দাদু ভাই ভিতরে এসো, ভিতরে এসো। কি বলছেন মন্ত্রী মশাই? দাদু ভাই কোথায় পেলেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আশীর্বাদ করি। বলছি মন্ত্রী মশাই, আপনি ওর দাদু ভাই? পূর্ণামী দাদু ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা বলেছি দাদু ভাই, মাস্টার মশাই, মাস্টার মশাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা মন্ত্রী মশাই, এর আগে 6 দাদু ভাইকে আমার এই বাচ্চাতে ভর্তি করেছিলেন, আমি হ্যাঁ। শুনছি তারা নাকি প্রাণে মারাও গিয়েছে। হ্যাঁ মাস্টার মশাই, এটা আবার কোথা থেকে এলো? এটা পরে হয়েছে, ছোট্ট। ও এটা পরে হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পরে হয়েছে? পরে হয়নি রে গাধা, পরে হয়েছে। পরে হয়েছে। আচ্ছা মন্ত্রী মশাই বলুন, নাম বলুন। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, পিতার নাম যার নাম চন্দ্রপতি সওদাগর, বাড়ি বাড়ি হচ্ছে বাড়ি চম্পা। চম্পলানগর। আচ্ছা মন্ত্রী মশাই, হ্যাঁ, ভর্তি পেয়েছেন? আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে এটাকে তো ঠিক করছেন না। চিন্তা করবেন না। আপনি মন্ত্রী হয়ে যদি এরভাবে করেন আমার সাথে, এই ব্যবহারটা তাহলে কি ভালো লাগে বলুন? সেটার দিকে চিন্তা করবেন না, আমি বাড়িতে গিয়ে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি ওই কটলেসটা দিন আর আপনি এখন আসুন, কেমন? দাদু ভাই তাহলে ভালোভাবে লেখাপড়া করো, স্কুল ছুটি হবে তখন আবার নিতে আসবো। রাস্তায় তুমি এখানে গিয়ে বসে বসে মারিস না। যখন যখন হুসাই তু গাইলি, হুসাই তু গাইলি। আয় কি বলছিস তুই? পড়ছি।
দেখে চলেছি কেন? ওই আজকে বলছে কেন মেয়েদের কাছে বলবে? আমি বলবো তোর হিংসা হচ্ছে? হিংসা কেন? আমি তোকে ফাঁকা ছিলাম, বসতে বললাম, বসতে বললাম। ওদিকে বসতে পারে না? আরে ওদিকে তো নোংরা আছে, ওই জন্য তুই বসলো না। ওই আজকে বলতে হলো আজকে কেন? আর আমি কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসবি তুই, পড়াবো পড়াবো, উঠো উঠো। ওই ওদিকে যা। আরে বসুন না রে বাবা, বসুন, কি হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বস। আর তুই কি বললি? হুসাই তো গেইলি না, হস্যই দীর্ঘ রিলি, হস্যই তুই গই রি রি লি, বল লি লি লি। লি। হ্যাঁ আচ্ছা রাজকুমারী, তোর পড়া হয়েছে? বল পড়া বল। আমার মতো মুখস্থ হয়েছে স্যার। হলেই ভালো, অনেকদিন পর স্কুলে এসেছি। বল। তুই খাবো তুই। সুন্দর করে টমেটো চাটনি রেঁধেছি, শ্বশুর বাবাকে দিতে গিয়ে পেঁদে দিয়েছি। হয়েছে স্যার? এটা পড়া হলো? হ্যাঁ স্যার। এই পড়া আমি তোকে দিয়েছিলাম? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাই জগন্নাথ ঠাকুর। চুপ! এটা পড়া হলো? স্যার এই পড়া আমি তোকে দিয়েছিলাম? না, আপনি দেননি। এ পড়া না বলে মারছি। শোন, তুই যে পড়া বলেছিস না, হ্যাঁ। এই পড়া আর কোনদিন বলিস না। কেন স্যার? শ্বশুরের কপাল খারাপ করিস না রে মা। বইয়ের কপাল দরকার আছে বললে? কি তোর মতো বইয়ের কপাল দরকার আছে? হ্যাঁ। না, কজনের ভাগ্যে দুটো বলেন? যে ছেলের বাবা বেঁচে থাকবে ওই ছেলের বাবার কপাল খারাপ আছে, যে তোকে বিয়ে করে নিয়ে যায় তার ছেলে। বাদ বই জন্যে? চুপ! পড়া কে দিয়েছিল? কে বুঝেছি স্যার। হুসাই তো গেইলি বল। হ্যাঁ। বস বস। সুপ্রিয়া, তোর পড়া হয়েছে? বল পড়া বল। শিল পাঠাল ওরা, বিয়ে করবো আমি একটা, হুদুম দুম বছরা। কি কি বললি তুই? সিল পাল্টা লোড়া, বিয়ে করবি তুই একটা, হুদুম দুম বছর। এর মানে জানিস? মানে জানিস না তো কেন পড়া বললো? পড়া দিল যে, কে তোকে পড়া দিয়েছে? না পড়লে মারছে। ও তো পড়া দিয়েছে? এই পড়া দিয়েছে ও? বাস। মারে, তোর পড়া হয়েছে মা? হ্যাঁ স্যার। আচ্ছা বল পড়া বল। এটা কি করছিস তুই? যেভাবে পড়তে হবে হ্যাঁ। সেইভাবেই, মানে এটাও করতে হবে, তাহলে নাকি নাম্বার বেশি পাওয়া শোন যাবে। শোন শোন, এবার করিস না। এটা আবার কি স্বভাব? এটা নতুন পড়া স্যার, আপনি তো এরকম পড়া দিতে পারবেন ও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই নতুন পড়া পড়ে এসেছিস, যে পড়াটা বলতে গেলে আবার দেখাতে হবে। হ্যাঁ। আচ্ছা দেখা বল। এই দিদি, চল আর পড়বো না। কেন? আপনি বললেও মারবেন, না বললেও মারবেন। তো আমাকে মারেননি, আমার দিদিকে মেরেছে। এসো এসো কুতু কুতু গো, ওহা কুতু 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 গো, কুতু 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 গো, এসো এসো কুতু কুতু গো। এই স্কুল আর পড়বো না আমি, আর থাকবো না স্কুলে। কেন? এরকম স্কুলে আমি আর পড়বো না। কেন কেন? ছি মাস্টার মশাই, ছি। দেখে আমার ভাবতে লজ্জা হচ্ছে ভাই। কি হয়েছে তো? কি হলো? আপনি একটা মাস্টার মশাই, একটা শিক্ষক, আপনাকে একটা ছাত্রী সেরা করতে এসে। দয়া করে আমার নাম বলিস না। তোর ব্যাপারটা কি রে? এতক্ষণ ওরা যা করলো করলো, আর তুই তুই আমার মান সম্মানে ছিনিমিনি খেলছিস কেন? দেখুন স্যার, আপনার মান সম্মান নিয়ে আমি কখন খেললাম? কি তোর এত বড় সাহস, তুই এখন কথা বলছিস? পটলের মতো ছাত্র বলছে স্কুল আর পড়বে না। কেন পড়বে না?
কানেকশন? আমার নাম বলিস না। তোর পড়ার মধ্যে ওর কানেকশন আছে? হ্যাঁ স্যার, ঠিক বলছিস? যেটা পড়া পড়লাম কি না, এই পড়াটা ওই মিস্টার সাবাঙে দিয়েছে আমাকে। তুই ঠিক বলছিস? হ্যাঁ, আমাকে শুধু নয় সবাইকে দিয়েছে। মিস্টার চাবান, হ্যাঁ, শোন তো বাবা দিকে। এসেছে শরৎ, হিমের বরফ লেগেছে হাওয়ার পরে, মিথ্যা মিলে ডিম কম দিলে আগুন দেবো স্কুল ঘরে। আয়, তুই দিকে আয়। কি করছিস তুই? কি পড়ছিস? ওটাই। আরে এতক্ষণ আমার আসতে দেরি হয়েছে বলে মিড়কাইছিস কেন? কি মিড়কাইছিস কেন? তুই সবাইকে পড়া দিয়েছিস কেন? আমি পড়াতে তুই পড়া দিস না। সবাই মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, এই মিথ্যে কথা বলছিস তোরা? মহিলা সম্পত্তি, কি মহিলা সম্পত্তি। মহিলা সমিতি বলছিস তুই? যেটা বলতে পারবি সব বলছিস কেন? তুই পড়া দিস নি? ঠিক বলছিস তুই? আজকে পড়া তোর পড়া বল। এক লাইন হয়েছে। ওই এক লাইনটাই বল। খ গ ঘ ও মা। ওটা উমু। উম্মু, তোকে খাবো চুম্মু। এই! পরের লাইনটা বল। পারি না, শিখেন বল। চ। যাবো না, আরে বাবা চ। যাবো না আমি। এই তো বল চ। আরে চ। আরে তুই কোথায় যাবি? আমি যাব না, কি যাব না, এই কি বলছিস তুই? আমি যাব না। তুই কোথায় যাবি? আপনি বলছেন চ, এই কথা। আমি তোকে যেতে বলছি না। তাহলে আমি তোকে যে পড়াটা বলছি এখন, এই অক্ষরটা নাম হচ্ছে চ। ওকে মাকে লেখার ঢং আছে ওর, ফটাং করে যে চ। তারপরেটা হোক ছ। ছ মুরগি চ। মুরগির চ, ছ। ছ ইয়। হাইও হাইও নয় ইয়। ইও। আর একে তো হয়েছে? কিছু হয়নি। কবিতাটা কিচ্ছু পারিস না। দেখাই। শুনে লেখা, তোমার বিদ্যাবার আজ বড় আশা করি তোমার দাদু ভাইয়ের দ্বারা আমার এই ছোট্ট পাঠশালায় ভর্তি করেছে। কেন জানো? বলুন। তোমার পিতার বড় আশা তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে তোমার পিতার অবর্তমানে এই চম্পকনগরের সকলের দায়িত্ব দিতে পারো। কেমন? ঠিক আছে, আশীর্বাদ করবেন আমি ভালো করে যেন লেখাপড়া করতে পারি। শোনো, আর দেরি করো না। তুমি এই মুহূর্তে মায়ের কাছে ফিরে যাও, আর প্রত্যহ দিন সকাল 10টার সময় পাঠশালায় চলে আসবে। কেমন? ঠিক আছে। যাও। কিরে কি হচ্ছে? পড়ে গেছে জানলার পর্দা। জানালার পর্দা নয় ওটা, রাজার ছেলে রাজ পোশাক পরিধান করে এসেছে। পিছন দিকে ঢাকা আর সামনে দিকে ফাঁকা, ঢাকা ফাঁকা। তোকে একটা লাস্ট প্রশ্ন করবো। বলেন, সাধারণ জ্ঞান তোর কত আছে এটা? বলেন। মনে করি একটা গাড়ি, একটা গাড়ি, একটা গাড়ির 4টা ড্রাইভার। মাগি একটা গাড়ি 4টা ড্রাইভার, হ্যাঁ, আর সেই গাড়ির 8টা চাকা। মাগে 8টা চাকা। হ্যাঁ। গাড়িটা তাহলে অনেক বড় হবে, অবশ্যই। প্যাসেঞ্জার অনেক ধরবে। থাম না, শুনতে তো আগে হবে। তাহলে একটা গাড়ির 4টা ড্রাইভার, 8টা চাকা, আর অত বড় গাড়িতে শুধুমাত্র একটাই প্যাসেঞ্জার। বল কি হবে? ওই পয়সা কামাই করে না, বিনা পয়সায় চলে না। এই তুই পারবি? এত বড় গাড়িতে একটা প্যাসেঞ্জার। রাজকুমার তুই পারবি? এই মনো, তোর দ্বারা তো কিছুই হবে না। এরা সব খিচড়ি খেতে এসে মাস্টার পারবে না। তুই ঠিকই বলেছিস। তুই যদি পারিস সবার কান বলে দিবি। মাস্টারমশাই, আপনার বাবা বেঁচে আছে না মরে গেছে বলেন তো? এই বেঁচে আছে পারে। বেঁচে আছে? তাহলে বলছি, হ্যাঁ, আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে।
পটল হ্যাঁ কি ব্যাপার? ও কেন বলছি জানেন? বুঝিয়ে দে আমাকে। জানেন মাস্টারমশাই, বল। যেদিন আপনার বাবা, মানে আপনার বাবাকে দিয়ে বলছি, যেদিন মারা যাবে মারা যাবে সেদিন একটা বাসের দোলনা করা হবে। সেই দোলনাটা 4 জন কাঁধে যারা নেবে তারা হচ্ছে 4টা ড্রাইভার, আর তাদের 4 জনে 2টো করে পা, 8টা হচ্ছে চাকা। এরা 4টা ড্রাইভার 8টা চাকা নিয়ে চালাবে, আর আপনার বা প্যাসেঞ্জার হয়ে গাড়িতে একাই চিটপাটাং হয়ে শুয়ে থাকবে। সত্যি বলেছিস পটল, তোর জ্ঞান বুদ্ধি ভালোই হয়েছে। যা, স্কুল আজকে বলছে ছুটি, ছুটি। তোরা বাড়ি যা, কেমন? চল চল বাড়ি চল। পটল হ্যাঁ। তুই এক কাজ করবি। হ্যাঁ, কার বাড়ি? এই কার বাড়িতে কাজ করবি? বলে। স্কুলে দরজা জানলা ভালো করে বন্ধ করবি, আর চাবি তোর কাছে রাখবি, কেমন? হ্যাঁ, আমি চাবি কাউকে দেবো না। আর আমি আসছি, কেমন? হ্যাঁ, ঠিক আছে, যান। যাক, স্কুল বন্ধ, তালা মেরে দেই। পটাম, সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে।